আমার আজকে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ মনটা একদমই ভালো না। এই 15-20 দিন ধরে খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে দিনগুলো যাচ্ছিল, তথাপি শেষ রক্ষাটা আর হলো না। অনেক চেষ্টা করেও কাকুকে আর বাঁচানো গেল না। তো যাই হোক, মানুষ চলে গেলেও আমাদের জীবনটা কিন্তু থেমে থাকে না। রোজের যেগুলো দৈনন্দিন কাজ সেগুলো তো আমাদের করতেই হবে। তো রোজের মতো আজও সকালবেলা উঠে স্নান টান করে রান্নাঘরে চলে আসলাম। আর আজকে রান্না করেছি ভাত, এখানে সয়াবিনের তরকারি আর আলু আর বরবটি মিশিয়ে একটা ভাজা করেছি। রান্না বান্না কাজকর্ম সবই করছি, কিন্তু মনটা কিন্তু আমার অন্যদিকেই পড়ে আছে। তো যাই হোক, এদিকে আমি ছোলা একটু ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকেই বেটে নিলাম। তো আজকে আমি ধোকার ডালনা রান্না করব। দিদি আসবে, তো ওকে একটু দিয়ে পাঠাবো এই ভেবে ধোকার ডালনাটা রান্না করছি। মানুষের জীবনটা বড়ই অদ্ভুত। এই আছে এই নেই, মানুষের জীবনে কোনো ভরসা নেই। কাকু চলে যাবার পর মনটা কিন্তু একদমই ভালো লাগছে না, কারণ বাবার পর যদি আমার কেউ ছিল নিজের বলতে, সেটা ছিল কাকু। তো আজ সেই শেষ ভরসাটাও চলে গেল। তো মাঝখানে 2-3 দিন আমি বাড়িতে ছিলাম না, তো ঘরটা খুবই নোংরা অগোছালো হয়েছিল। তো রান্নাবান্না শেষ করে হাজব্যান্ডও ভাত খেয়ে অফিসে চলে গেছে, আর এদিকে ভাবছি আমি ঘরটাকে একটু পরিষ্কার করি। আর এদিকে দেখো, আমার মেয়ের একটা দুধের বোতল ছিল, তো এখন তো সেই বোতলটার ইউজ করা হয় না, এটা খুবই ছোট্ট। তো এটাকে আমি ভাবছি একটু জল ভরে এটার মধ্যে একটা মানি প্ল্যান্ট লাগিয়ে রান্নাঘরে রেখে দিই। রান্নাঘরে মানি প্ল্যান্ট রাখলে এয়ার পিউরিফাই হয়, তো তাই ভাবছি যে এই বোতলটাকে একটু কাজে লাগাই। আমরা বাঙালিরা কিন্তু কোনো জিনিসই ফেলে দিই না, যত সময় পারি এটাকে ব্যবহার করতে থাকি। আর এই যে দেখো, এই মানি প্ল্যান্টটাকে আমার ওয়াটার পিউরিফায়ারের সামনে লাগিয়ে দিয়েছি। আগে এখানে ঠিক এই জায়গাটাতে একটা অ্যাকোয়াগার্ড ছিল, তো সেটাতে রোদ করতে করতে না অ্যাকোয়াগার্ডটা নষ্ট হয়ে গেছিলো, তো সেই জায়গাটাতে একটা নতুন লাগিয়ে দিলাম। আর এই যে দেখো, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর আমার মেয়ে আমার মুখের মধ্যে এগুলো কোথার থেকে স্টিকার এনে লাগিয়ে দিচ্ছে। মন ভালো থাকুক বা না থাকুক, বাচ্চাদের সাথে কিন্তু কখনো কখনো বাচ্চাদের মতনই ব্যবহার করতে হয়। আর এইদিকে দেখো, ও ঘুমের থেকে উঠে কি বলছে, ওর কথাগুলো যা শুনো। ও ভুতু দেখেছে, তো সেই ভুতুটাকে ও মজা বুঝাবে, সেটাই আমাকেও বলছে। ভুতু, তারপর কি হলো? দরজাটা বন্ধ করে দিছ, তারপরে কি হলো? ঢুকতে পারে না ভুতু? ভুতুকে বলে দাও কেমন মজা। তোমার গুণ হয়ে গেছে? মাম্মার দিকে তাকাও। আর এই যে দেখো, এখন ওকে আমি আম কেটে দিয়েছি। এখন যেহেতু আমের সিজন, আম অ্যাভেলেবেল আছে, তো ঘুমের থেকে উঠেই কিন্তু আম খাওয়ার জিদ করে। তো ওকে এভাবে আমটা কেটে দিতে হয়, যদিও পুরোটা খেতে পারে না, কিন্তু দিতে হবে ওকে পুরোটাই। আর এইদিকে দেখো, আমি আলু একটু বয়েল করে নিয়েছি, এটা দিয়ে একটু ব্রেড দিয়ে জাস্ট একটু চপের মতো বানিয়ে দেবো, যাতে চা দিয়ে খেতে পারা যায়। তো আমি যেহেতু 2-3 দিন বাড়িতে ছিলাম না, তো একটা ব্রেডের প্যাকেট ফ্রিজে এমনিই পড়েছিল, তো সেই জিনিসটা না ফেলে দিতে আমার ইচ্ছা হয়নি। আমি যত সময় পারি, যত সময় খাওয়ার জিনিসগুলো একেবারে নষ্ট হয়ে না যায়, আমি কিন্তু কোনো খাওয়ার জিনিসেরই অপচয় করি না। তো সেই ব্রেডটার সাথে একটু আলু আর পেঁয়াজ মিশিয়ে এভাবে দেখো চপের মতো করে দিচ্ছি। তো হাজব্যান্ড এসে অফিস থেকে এসে চা দিয়ে খেতে পারবে, আর মেয়েকেও দুটো দিয়ে দেবো। আমরা যখন বিয়ের পর অন্য বাড়ির বউ হয়ে যাই, তখন হাজার কষ্ট হোক না কেন, নিজের আপনজনকে হারানোর কষ্ট বুকে নিয়েই কিন্তু নিজেদের সংসারের কাজগুলো এভাবেই করতে থাকি। আর এই যে দেখো, দুটো চপের মতন ভেজে মেয়েকে দিয়ে দিলাম, আর বাকিটাও ভেজে নিচ্ছি। আর এদিকটাতে দুধ গরম করে নিচ্ছি, কারণ মেয়ে অল্প করেই খাওয়ার জিদ করবে। আর দুধ গরম করতে করতে এখন টাইমও হয়ে এসেছে হাজব্যান্ড আসার, তো হাজব্যান্ড চলে এসেছে।
তো আসার সাথে সাথে আমি একটু গ্লুকন্ডির জল দিয়ে দিই, কারণ সারাদিন খুবই রোদ্রে দৌড়াদৌড়ি করতে হয় আর খুবই টায়ার্ড হয়ে যায়। আর এদিকে দেখো হাজব্যান্ডের জন্য চা, আর এই যে গরম গরম চপ তৈরি করেছিলাম আলু আর ব্রেডে, সেটা দিয়ে দিলাম। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। দুপুরবেলা যে আমি মানি প্ল্যান্টটা রান্নাঘরে রেখেছিলাম, আগে দেখো এই জায়গাটাতে নতুন একটা পিউরিফায়ার লাগিয়েছি, আর আগে আমার পিউরিফায়ারটা ছিল ঠিক এই জায়গাটাতে যেখানে এখন আমি মানি প্ল্যান্টটা রেখেছি। আর এই জায়গাটাতে কিন্তু জানালা থেকে রোদ রোজ পড়তে পড়তে না আমার ওয়াটার পিউরিফায়ারটা একেবারেই নষ্ট হয়ে গেছিলো। আর এখন দেখো সন্ধেবেলা আমার রান্নাঘরের জানালা দিয়ে বাইরের যে ভিউটা দেখতে কতটা সুন্দর লাগছে, পুরো পাহাড়টাতে লাইট জ্বলছে, তাই না বলো? এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে কিন্তু আমার সন্ধেবাতিটাই দেওয়া হয়নি। তো চলো সোজা ঠাকুর ঘরে চলে আসলাম, এসে ঠাকুর ঘরের লাইটটা জ্বালিয়ে এবার সন্ধেবাতি দিয়ে দেব। তো সত্যি কথা বলতে গেলে আজকে আমার ভিডিও করার মতন কোনো মানসিকতাই ছিল না, তথাপি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আজ তাহলে চলি, আবার আসবো আরেকটি ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।